পলাশডাঙ্গা গ্রামের মানুষগুলো খুব আনন্দের সাথে দিন কাটাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একদিন ভয়ঙ্কর বন্যা হলো পলাশডাঙ্গা গ্রামে। বন্যায় ভেসে গেল সবার ঘর বাড়ি, গরু ছাগল হাঁস মুরগি। রাস্তাঘাট বাজার বন্যার জলে তলিয়ে গেল। গ্রামের মানুষগুলো কি করবে ভেবে পাচ্ছিল না। বউ, তুমি আমার হাত ধরো শক্ত করে। বউ, ধরো, হাত ধরো। পুস্কি কই? পুস্কি রে কোলে শাড়ি দিয়ে বেঁধে রাখ শক্ত করে। আব্বাজান, আমারে শক্ত করে ধরো, আমার স্রোতটি আমারে টেনে নিয়ে যাচ্ছে আব্বাজান। আল্লাহ রে ডাক বাপ, বেশি কইরা আল্লাহ রে ডাক। আল্লাহ আল্লাহ আল্লাহ। খোকা, ও খোকা, আমারে ধর। পা দিয়ে যে মাটি আঁকড়াইতে পারছি না রে খোকা। হরিবল হরিবল। ও বাবা, কিচ্ছু হবে না তোমার। ও বাবা, কিচ্ছু হবে না তোমার। আমি কিচ্ছু হইতে দিব না বাবা। আমি তোমারে ধইরে আছি বাবা, আমারে ধইরে থাকো শক্ত কইরা। কি তাণ্ডব শুরু হইল! সারা জীবন জলে থাকছি, অথচ আজকে এত জলে যে প্রাণ যায় যে অবস্থা। হ্যাঁ, তুই ঠিক কইছো। আমাগো এই অবস্থা বুঝ, মানুষেরা বাঁচবে কেমন কইরা? হে ঈশ্বর, বাঁচাও সবাই রে, বাঁচাও তুমি। টানা 24 ঘন্টা পর বন্যার জলের তাণ্ডব কিছুটা কমলো, কিন্তু তাতে কি হবে? মানুষ কি খাবে, কোথায় থাকবে, কিছুই ভেবে পাচ্ছিল না। বন্যার জলে লম্বা লম্বা সুপারি গাছ পর্যন্ত তলিয়ে গেছে। ঘরের মাচায় থাকারও উপায় নাই। ও রহিম ভাই, ভগবান মনে হয় কৃপা করছে, বন্যা মনে হয় এখন শান্ত হবে। হ ভাই, আল্লাহ মনে হয় মুখ তুললে চাইছে ভাই। ও রহিম ভাই, চলো আমরা আস্তে আস্তে গাছের উপর উঠি। গাছের উপর ঘর বানাইয়া থাকুন ছাড়া এখন তো কোনো অন্য উপায় দেখতেছি না। হ ভাই, তুমি একটা ঠিক কথাই বলছো। এরপর সবাই মিলে গাছের উপর কোনো মতে ঘর তুলে থাকতে লাগলো। হ্যাঁ গো, রান্না করব কিভাবে? লাকড়ি কই? আরে বউ, আমরা তো এখন গাছের উপরই থাকতেছি। দেখো না গাছে কত ডালপালা ভেঙে ভেঙে পড়ছে, তা একটু জোরে টান দিয়ে ভেঙে ভেঙে রান্না করবা। সে না হয় করলাম, কিন্তু কি রান্না করব? ঘরে তো বাজার সদাই কিছুই নাই। ও ভাবি, ভাবি, কে বলছে বাজার নাই? আমি নিচ থেকে আমার দোকানের কিছু মালামাল নিয়ে আসছি গাছের উপর, আর এই গাছের উপরই একটা ছোটখাটো বাজারও দিছি। তাই নাকি ভাই সাহেব? সে তো দারুণ কাজ করেছেন আপনি। তাহলে তো মিটেই গেল বউ। যাই বউ যাই, বাজারে যাই, আমি রহিম ভাইয়ের কাছ থেকে যা যা লাগে সব নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও নিয়ে আসো সব। ও রহিম ভাই, 5 কেজি চাল দাও, তেল লবণ আর কিছু সবজিও দাও। ও নিম ভাই, আমাকেও দাও দেখি আলু 1 কেজি, আর তাহলে এলো দাও। ঘরে কিছুই তো নাই, সব কিছুই লাগবে অল্প অল্প কইরা। আরে হ হ ভাই, ভাইজান আপনারা একটু দাঁড়ান, সবুর কইরা সবারই আমি দিমু। একটু দাঁড়ান, দিচ্ছি দিচ্ছি। হাম্বা হাম্বা, বুঝছো ধবলি, ভাবছিলাম এবারের বন্যায় আর বাঁচবো না, তাও কেমনে কেমনে জন্য বাইসে গেছি। হাম্বা হাম্বা। হ কালু, তুই ঠিকই কইছ। যাই হোক, শেষ পর্যন্ত বাইসা গেছি।
উপরালাই বাঁচাইছে। হাম্বা হাম্বা